শহরের কোলাহল থেকে দূরে একদিনের ছুটি কাটাতে আমরা বেরিয়ে পড়ি এমন জায়গার খোঁজে যেখানে কিছুক্ষণের জন্য হলেও নিরিবিলিতে একটু সময় কাটাতে পারি। কিন্তু আজকে আপনাদেরকে এমন জায়গার সন্ধান দেব যে জায়গা লুকিয়ে রয়েছে দুর্গাপুরের মতো ব্যস্ততায় ভরা শহরের এক কোণে, যেখানে গেলে আপনাদের মন আনন্দে মেতে উঠবে। কাটাতে পারবেন পরিবার বন্ধু বান্ধবদের সাথে একটা কোয়ালিটি টাইম, থাকবে বোটিং এর মজা, উটের পিঠে চড়ে চারিদিক ঘুরে বেড়ানো, ক্রিকেট ফুটবল শুটিং করার মতো নানান অ্যাক্টিভিটি করতে পারবেন, সাইক্লিং, বাচ্চাদের জন্য থাকবে দুর্দান্ত সব রাইড, থাকবে খাওয়া দাওয়ার ব্যবস্থা। সুউচ্চ ঢিপির উপর উঠে দেখতে পাবেন অপূর্ব সুন্দর একটা সূর্যাস্ত। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। আজকে আমি যাচ্ছি দুর্গাপুরের কমলপুরে অবস্থিত ওমস অর্গানিক গার্ডেনে। দুর্গাপুর স্টেশন থেকে এ জোনের বাস ধরুন এবং চলে আসুন দুর্গাপুর ইস্কন মন্দিরে। সেখান থেকে একটা টোটো করে বলুন কমলপুরের ওমস অর্গানিক গার্ডেনে যাবেন। ইস্কন মন্দির থেকে ওমস অর্গানিক গার্ডেনের দূরত্ব 4.3 কিলোমিটার। ইস্কন মন্দির থেকে কমলপুর রোড ধরে সোজা 3.5 কিলোমিটার পথ অতিক্রম করলেই ডান দিকে পড়বে শান্তিনিকেতন পলিটেকনিক কলেজ, আর বাঁ দিকের যেই মাটির রাস্তাটি দেখছেন এটা দিয়ে সোজা গেলেই পৌঁছাতে পারবেন ওমস অর্গানিক গার্ডেনে। তো বন্ধুরা, এই হচ্ছে পার্কিং জোন, আর এখান থেকেই কিন্তু আমরা টিকিট কেটে নিলাম গাড়ির জন্য। 2 হুইলার 20 টাকা আর 4 হুইলার কত দাদা? 40 টাকা, 30 টাকা এন্ট্রি। তো দেখতে পাচ্ছ এখানে আমরা 30 টাকার টিকিটও কেটে নিয়েছি। এখন এই পথ দিয়ে যাব। চলুন, টিকিট কাটা হয়ে গেছে, এবার যাব পার্কের ভিতরে। এই বৃহৎ জলাশয়ে সকলেই এখন বোটিং এর মজা নিচ্ছে, রয়েছে সুন্দর বসার জায়গা। তো বন্ধুরা, এই অর্গানিক গার্ডেনে এখানে দেখতে পাবেন একটা ছোট্ট জলাশয় রয়েছে, যার মধ্যে কিন্তু অনেক বোটিং এর ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি। তো দাদা, এখান থেকে টিকিট কাটতে হয় না? আমাদের কাউন্টারে। আচ্ছা, কাউন্টার থেকে টিকিট। আচ্ছা, এই বোটিং করতে কত টাকা লাগে? পার হেড 30 টাকা। পার হেড কতক্ষণ করান? 15 মিনিট। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রবেশ করলাম কিন্তু ওম অর্গানিক গার্ডেনে। দুর্দান্ত সুন্দর লাগছে এই অ্যাম্বিয়েন্সটা। আর এখানে লক্ষ্য করতে পারছি একটা উটের গাড়ি রয়েছে, দেখতে পাচ্ছ রাজস্থান থেকে আনা হয়েছে উট, আর এই উটে করে কিন্তু গোটা পার্কটা আপনারা ঘুরতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এখানেও একটা উট রয়েছে দেখতে পাচ্ছি, এই উটটি বসে রয়েছে, আর এই উটটি দিয়ে গোটা পার্কটা ঘোরানো হয় নাকি দাদা? আর এই উটটি দিয়ে কি করা হয়? এই উটে পিঠে চাপানো দুজনাকে একসঙ্গে ঘোরানো হয়। ওটা কত টাকা? এইটা পার হেড 200 টাকা, আর গাড়িতে ঘোরানো পার হেড 50 টাকা। আচ্ছা, কতক্ষণ ঘোরান? ঘোরায় ওই 7-8 মিনিট। আচ্ছা, আপাতত এখন বেশি হয় না রান। আর এই সিজনে কেমন ভিড় হচ্ছে এই গার্ডেনে, আর মানুষ কেমন এনজয় করছে এই উটের পিঠে চড়া? মানুষ ভালো এনজয় করছে, বলছে রাজস্থান থেকে ভালোই পেলাম, ওয়েস্ট বেঙ্গলে এবার উটের পিঠে চেপে। আচ্ছা, মানে উটের পিঠে চাপতে পারছি ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা আচ্ছা, গার্ডেনটাও ভালো। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে উট, রাজস্থান থেকে আনা হয়েছে উট, আর এই উটের গাড়ি। এই উটের গাড়ি করে কিন্তু গোটা পার্কটা দুর্দান্ত লাগবে ঘুরতে। আর বন্ধুরা, উটের সঙ্গে যদি ছবি তুলতে চান সেক্ষেত্রে কিন্তু 10 টাকা করে দিতে হবে। এই উটটির সাথে ছবি তুলতে পারবেন আর ওই গাড়ি করে ঘুরতে পারবেন। এর পিঠেও কিন্তু চড়া যায়। চলুন এবার যাই, বাকি আর কি কি রয়েছে সবই আপনাদের দেখাই। তো বন্ধুরা, পিছনে আপনাদেরকে দেখালাম উটের গাড়ি রয়েছে, মানে উটে চড়ে চারিদিকটা কিন্তু ঘুরতে পারবেন। আর আমার ডান দিকে আমি দেখতে পাচ্ছি অজস্র গাঁদা ফুল ফুটেছে, দুর্দান্ত দেখতে লাগছে। আর এই হচ্ছে সময়, যে সময় কিন্তু বিভিন্ন ধরনের ফুল আমরা দেখতে পাই। আর এখানেও কিন্তু একটা দুর্দান্ত ছোট্ট করে ফুল লাগানো হয়েছে, আপনাদেরকে দেখাই। এখানে আপনারা দেখতে পাবেন অপূর্ব সুন্দর গাঁদা ফুলের চাষ করা হয়েছে। সকলেই ছবি তুলতে ব্যস্ত এখন। পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো এই পার্ক, চারিদিকে নানা রং বেরঙের ফুলের গাছ লাগানো হয়েছে। যারা ছবি তুলতে ভালোবাসেন বা ভিডিও করতে ভালোবাসেন তাদের জায়গাটি সত্যি খুব ভালো লাগবে। দেখছেন কত সুন্দর লাগছে এই ফুলগুলো। তো বন্ধুরা, এই পার্কের এই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দুই ধারে দেখতে পাবেন অজস্র ফুলের গাছ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি অনেক ফুল লাগানো রয়েছে। আর অবাক হলাম এটা দেখে,
তো বন্ধুরা এই গাছগুলো চিনতে পারছেন, এগুলো কিন্তু স্ট্রবেরি গাছ, কি সুন্দর করে লাগানো হয়েছে একবার দেখুন। এখন ছোট ছোট ফুল দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে স্ট্রবেরি গাছ। আর ওই দিকে দেখুন, ওই দিকেও রয়েছে অজস্র ফুল, আর ওই দিকে কিছু সর্ষে গাছ রয়েছে। আর এই হচ্ছে গোটা পার্কটা, দুর্দান্ত লাগছে। আর যে উঁচু জায়গাটি দেখছেন ওটা কিন্তু একটা ছোট্ট টিলা, ওর ওপরেও কিন্তু আমরা উঠবো, আর্টিফিশিয়ালি বানানো হয়েছে ওটি। তো ওইখান থেকে কিন্তু দুর্দান্ত লাগবে পার্কের ভিউটা দেখতে। তো যাবো ওইদিকেও, আগে এদিকটা ঘুরে নিই আর কি কি আছে আপনাদেরকে দেখায়। তো বন্ধুরা এটা হচ্ছে ওমস অর্গ্যানিক গার্ডেনের ক্যাফেটেরিয়া, এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। আর এটা হচ্ছে তাদের মেন অফিস। তো বন্ধুরা এই ক্যাফেটেরিয়ায় কি কি পাওয়া যাচ্ছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তার আগে আমার ডান দিকে দেখুন, এখানে কিন্তু সাইকেলিং করতে পারবেন, গাড়ি আছে, আর এরকম ছোট ছোট সাইকেল, এগুলো নিয়েও কিন্তু গোটা পার্ক আপনারা ঘুরতে পারবেন। এখানে আছে টি সেন্টার, ফাস্টফুড সেন্টার, এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া আপনারা করতে পারেন এখানে বসে। দেখতে পাচ্ছেন শেডের তলায় দুর্দান্ত একটা সময় কিন্তু কাটাতে পারবেন এখানে। বিকেল বেলায় কি আর খাবো, এক কাপ চা নিয়ে বসলাম বন্ধুরা মিলে, তারপর আবার ঘুরবো সম্পূর্ণ পার্কটি। জায়গাটি কিন্তু অনেকটাই বড়, তাই হাতে একটু সময় নিয়ে আসবেন। তো বন্ধুরা এই রাস্তা দিয়ে সোজা এলাম, মানে সামনেই ছিল অফিস, অফিস থেকে একটু এগিয়ে এসেই এখানে দেখতে পাচ্ছি শুটিং রেঞ্জ, অর্থাৎ এখানে কিন্তু আমরা বন্দুক দিয়ে শ্যুট করে মানে প্র্যাকটিস যেটা হয় সেটা কিন্তু করতে পারবেন। এখানে রয়েছে ক্রিকেট প্র্যাকটিস করার সুন্দর একটা নেটের ব্যবস্থা। আশা করি এদিক থেকে বল করা হয়, মানে মেশিনেই হয় গোটাটা বলটা। আর ওইখানে কিন্তু আপনারা ব্যাট করতে পারবেন, উইকেট গাঁথা রয়েছে ওখানে, আর গোটারাই কিন্তু নেট দিয়ে ঘেরা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে এই পার্কে। আর এখানে ছোট ছোট টেন্ট দেখতে পাচ্ছি, আশা করি এইগুলোতে থাকার ব্যবস্থা করা হবে, এখনও সেইভাবে আশা করি তৈরি করা হয়নি, ধীরে ধীরে হয়ে যাবে। আর এখানে রয়েছে অনেক তাল গাছ ছোট ছোট, আর এইদিকে সর্ষে ক্ষেত। তো বন্ধুরা সাথে যদি কোনো বাচ্চা থাকে তাহলে এই জায়গাটি একবার দেখতেই পারেন, তাদের খুবই ভালো লাগবে। করার মতো কিন্তু অনেক কিছুই রয়েছে, একটা ছোট্ট পার্কের মতো দেখতে পাচ্ছ, অনেক কিছুই রয়েছে। এই এত বড় একটা জায়গার মধ্যেখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের একটা অপূর্ব সুন্দর বিগ্রহ। পোস্টারে লেখা অনুযায়ী যা বুঝলাম, এই বিগ্রহটি 40 কোটি বছরের পুরনো লাল বালি পাথর দিয়ে তৈরি। উড়িষ্যার জগন্নাথ মন্দিরও নাকি তৈরি হয়েছে এই লাল বালি পাথর দিয়েই। বেলা যত বাড়ছে এই স্থানে মানুষের আগমনও তত বাড়ছে। বিশেষ করে এই বিকেল বেলায় দুর্গাপুরের মানুষের কাছে এই ওমস অর্গ্যানিক গার্ডেন একটা দুর্দান্ত সময় কাটাবার জায়গা হয়ে উঠেছে। এই পার্কের বিশেষ আকর্ষণ হলো এই কৃত্রিমভাবে নির্মিত ঢিপিটি, যার উপর থেকে অপূর্ব সুন্দর একটা দৃশ্য চোখে পড়ে। চলুন উপরে উঠি, তারপর আপনাদেরকেও দেখাই। উপর থেকে দেখতে পাবেন দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠ। এছাড়াও গোটা পার্কটার একটা দুর্দান্ত দৃশ্য উপর থেকে দেখতে পাচ্ছি। দেখছেন পার্কটির নিচে যত না লোক রয়েছে তার থেকেও বেশি এই ঢিপির উপরে রয়েছে, কারণ এই বিকেল বেলায় সূর্যাস্তের একটা দুর্দান্ত দৃশ্য আমার মতো অনেকেই উপভোগ করতে চায় এই ঢিপির উপর থেকে। তো বন্ধুরা এই ওম অর্গ্যানিক গার্ডেন এই একটা আর্টিফিশিয়াল ঢিপির মতো করা হয়েছে। এখান থেকে কিন্তু দুর্দান্ত একটা 360 ডিগ্রি ভিউ কিন্তু ওপর থেকে দেখা যায় গোটা পার্কটির। আর এই মুহূর্তে এই বিকেল বেলায় ওই দিকে রয়েছে সূর্য, সকলেই কিন্তু ছবি তুলছে, দুর্দান্ত লাগছে উপর থেকে দেখতে চারিদিকটা। এখন শীতকাল, তাই চারিদিকে এখন কুয়াশাও দেখা যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন গোটা পার্কে যারাই আসছে এই জায়গাটি কিন্তু তাদের মূল আকর্ষণ, এটুকু বলতে পারি। তো বন্ধুরা এই উপর থেকে আমি দেখতে পেলাম ওই জায়গাটা যেখানে অনেক সবুজ রঙের টেন্ট খাঁচানো রয়েছে, ওখানে কিন্তু পিকনিক এরিয়া, ওইখানে কিন্তু পিকনিক করছে অনেকেই। এখান থেকে দেখা যাচ্ছে অনেকেই পিকনিক করতে এসেছেন। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে পার্ক, আর ওইখানে কিন্তু আপনারা পিকনিকও করতে পারবেন। আর এখান থেকে এই দুর্দান্ত দৃশ্য আপনারা দেখতে পাবেন।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মূর্তিটি যেই পাথর দিয়ে তৈরি করা হয়েছে, এই পাথরটি প্রায় 400 কোটি বছর পুরনো। আর উড়িষ্যার কোণারক মন্দিরেও কিন্তু এই পাথরই ব্যবহার করা হয়েছিল, আর এটিও আনা হয়েছে উড়িষ্যা থেকেই। তো এখানে দেখতে পাচ্ছ দুর্দান্ত সুন্দর এই জায়গাটি, তার উপর এত জিনিস রেখেছে এনারা, যে ঐতিহাসিক যে তাৎপর্য এই জায়গাটি সে সম্পর্কেও কিন্তু দুর্দান্ত একটা বর্ণনা আমি দেখতে পেলাম এই জায়গায় এসে। সত্যি খুব সুন্দর একটা বিকেল কাটাচ্ছি কিন্তু এই ওম অর্গ্যানিক গার্ডেনে। তো বন্ধুরা আমরা এখানে পেয়ে গেছি ওম অর্গ্যানিক গার্ডেনের সুপারভাইজার লক্ষণ শর্মা। আচ্ছা, এটা কবে থেকে স্টার্টিং হলো? এটা 3 বছর হয়ে গেছে, আমাদের রানিং আছে। আচ্ছা, এখন কি পুরো কমপ্লিট হয়ে গেছে না এখনো কাজ বাকি আছে? এখনো কাজ চলছে। আচ্ছা, আর কেমন মানে এই শীতে কেমন আগমন হচ্ছে মানুষের? মানে ব্যাপকভাবে। আচ্ছা, আর সকলেই পছন্দ করছে? অবশ্যই। আর একটা কথা, যে এই দুর্গাপুরের বুকে যে এই অর্গ্যানিক গার্ডেনটা হয়েছে, ধরুন কলকাতা থেকে কোনো মানুষ আসছে, তারা কিভাবে পাবলিক ট্রান্সপোর্টে এখানে পৌঁছাবে? এবার যারা দুর্গাপুরে নামছে, হ্যাঁ, নামার পর আপনার ওখানে এইজনের বাস আছে, হ্যাঁ, সেই বাসটা ইসকন মন্দিরে আসছে, ইসকন মন্দিরের কাছাকাছি থেকে ওখানে টোটো বা অটো পেয়ে যাচ্ছে, সে আমাদের এখানে কমলপুরে চলে আসছে। আচ্ছা, ডাইরেক্ট এই ওম অর্গ্যানিক গার্ডেনের নাম বললেই এখানে পৌঁছে যেতে পারবে? অবশ্যই। আচ্ছা, তো বুঝতেই পারছেন। আর এখানে যদি ধরুন আমি পিকনিক করব, সে ব্যবস্থাও আছে আশা করি? হ্যাঁ, সেই ব্যবস্থা আছে। আচ্ছা, তার আলাদা আলাদা প্যাকেজ আছে? প্যাকেজ আছে, যেমন আমাদের পিকনিক করার জন্য গ্রিন চট দিয়ে টেন্ট বানিয়ে দিয়েছি। হ্যাঁ, সেটা প্রাইস হচ্ছে 500 টাকা স্পট চার্জ। আচ্ছা, এবং এন্ট্রি এবং পার্কিং দুটোই আমরা নিয়ে থাকি। আচ্ছা আচ্ছা। এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে, এবং পার্কিং হচ্ছে 2 হুইলার 20 টাকা, 4 হুইলার 40 টাকা, এবং বাস 150 টাকা। আচ্ছা, এটা হচ্ছে চার্জ। আর এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে? আমাদের ফুডিং ব্যবস্থা আছে। আচ্ছা, যারা 299 প্যাকেজে যদি আসতে চায়, সেটাতে এন্ট্রি ফ্রি থাকছে। আচ্ছা, সকালবেলায় ব্রেকফাস্ট পাবে, লাঞ্চ পাবে, এবং বিকালবেলায় স্ন্যাক্স আছে, ভেজ আচ্ছা। পকোড়া। এই বুকিং করতে গেলে আগের থেকে কি ফোন করতে হবে? ফোন করতে হবে। আমাদের 4টে নাম্বার বুকিং, 4টে নাম্বার আছে। আচ্ছা, সেই নাম্বারে কল করলে আমরা বুকিং। আচ্ছা, নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা, আর এখানে ধরুন থাকবো, থাকার কি ব্যবস্থা রয়েছে? বলতে গেলে এখন নাইট স্টেটা আমাদের অফ আছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমাদের ডে। হ্যাঁ হ্যাঁ, ডে হচ্ছে আপনার 9টা থেকে 5টা অবধি আমাদের টাইম। সেটা কটেজ আছে, সে থাকতে পারবে। আচ্ছা, এবং সব রকম সুযোগ সুবিধা নিতে পারবে। আচ্ছা, আর পুরোপুরি ভাবে এটা কমপ্লিট হতে আর মানে কত টাইম বাকি আছে? এখন যে প্রোগ্রামটা আমাদের করা হচ্ছে, একটা প্রোগ্রাম আছে, হ্যাঁ, সেটা করতে প্রায় এখনো 2 বছর। আচ্ছা, তারপরে আমরা এটা পুরোপুরি ভাবে তৈরি দেখতে পাবো। আর এখানে কি কি অ্যাক্টিভিটি রয়েছে আপনাদের? আমাদের যেমন রয়েছে, দেখুন 2 সিটার সাইকেল আছে। আচ্ছা, বোর্ডিং আছে। আমাদের এখন ক্যামেল এসছে। আচ্ছা, ক্যামেল কার আছে, ক্রিকেট আছে। আচ্ছা, আর শুটিং রেঞ্জ আছে। আচ্ছা, আর এই যে ছোট্ট একটা টিলা দেখলাম, এটা কি আর্টিফিশিয়ালি তৈরি করেছেন আপনারা? আচ্ছা, ওটা দুর্দান্ত, মানে পছন্দ করছে মানুষে। আর বাকি সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর ধন্যবাদ দাদা, ধন্যবাদ। তো বন্ধুরা, এই হচ্ছে সেই অ্যাক্টিভিটি যেগুলো ওমস অর্গ্যানিক গার্ডেনে হয়ে থাকে। কেমন লাগলো এই ওমস অর্গ্যানিক গার্ডেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের কোনো গন্তব্যে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।